শ্রী শ্রী বাবা মুনি। আসুন আমরা সকলে সেই পরম পুরুষ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতবাণী শ্রদ্ধার সঙ্গে শুনি। আজকে আলোচিত বিষয় হরিকে। শ্রী শ্রী বাবা মুনিকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, হরির কি কোনো মূর্তি আছে? হরির মাতা পিতারই বা নাম কি, বা কোন শাস্ত্রে আছে? কশ্যপের পুত্র বিষ্ণু, বসুদেবের পুত্র কৃষ্ণ, শুদ্ধোধনের পুত্র বুদ্ধ, জগন্নাথ মিশ্রের পুত্র গৌরাঙ্গ। কিন্তু হরি কাহার পুত্র? আর কৃষ্ণ বিষ্ণু প্রভৃতিকে হরি বা কেন বলা হয়? উত্তরে শ্রী শ্রী বাবা মুনি বলিলেন, হরি শব্দের মানে যিনি সবকিছু আহরণ করে নিজের ভিতরে রাখেন, যার ভিতরে কোটি ব্রহ্মাণ্ডে সবকিছু, যার বাইরে কেউ নেই, কিচ্ছু নেই, কখনো ছিল না, কখনো থাকবেও না। কৃষ্ণ, বিষ্ণু, শিব, দুর্গা, ব্রহ্মা, মহেশ্বর সবকিছু যার ভিতরে রয়েছে তিনি হরি। তিনি সকলের পিতা, আর কেউ পিতা নেই। তিনি সকলের দাতা, তার কেউ দাতা নেই। এই জন্যই হরিকে নিয়ে পুরাণকারেরাও কোনো জন্ম কাহিনী উল্লেখ করেননি। পুরাণকারেরাও কোনো জন্ম কাহিনী বা কোনো লীলা কাহিনী ফাঁদেননি। তিনি কেবল যে সকলকে আহরণ করে নিজের ভিতর ধরে রেখেছেন তাই নয়, সকলের ভিতরেও তিনি অনুরণু হয়ে বিরাজ করছেন। সকলকে আহরণ করে রেখেছেন বলে তিনি যেমন হরি, সবার ভিতরে তিনি আছেন বলে সবাই তেমন হরি। এই জন্যই কৃষ্ণ হরি, বিষ্ণু হরি, তুমিও হরি, আমিও হরি। হরি স্থূলেরও স্থল, সূক্ষ্মেরও সূক্ষ্ম। তিনি জড়েরও চৈতন্য, চৈতন্যেরও প্রাণ। তাই সর্ববস্তুকে হরি বলে চিন্তা তুমি করতে পারো, তাতে কোনো ভুল হয় না। দেব, মানব, পশু পক্ষী, কীটপতঙ্গ, বৃক্ষ, সরীসৃপ, স্থাবর জঙ্গম সবকিছুকেই হরি বলে তুমি পূজা করতে পারো। সকলেরই পিতা হরি, অতএব সকলেই হরি। ব্রহ্মাণ্ডও হরি, ব্রহ্মাও হরি, বিষ্ণুও হরি, মহেশ্বরও হরি। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। জয় গুরু।